রে শারিং গাইছে না না তার দেহি না চালা চালা এই শারং বেটা কই তুই বেটা বই রিসি ফ্রিজের করে তাদের জানাস তো বেটা তোর ভাবি আর সময় আছে তাদের বেটা সুস্তা আইতাছে রে হই তো করে উস্তাদ ওয়াশরুমে ছিলাম। হালা কোন মারাদার ফোন দিছিস তুই আসছে বাসে বেটা ওয়াশরুমে ছিলাম উস্তাদ। তোরা তো সারং সারং কইছিলে ডাক্তারছি দেখুনস না শুনছি উস্তাদ। তুই জানোস তো বেটা টাইম হয়ে পরিষ্কার গেছে করতে পারিনি ভালো করে। তোর ভাবি আমি তুই জানোস না কয়টা বাজে বেটা তুই দি ভাবি আইয়ে কো এটা কাম কর তুই এই সেটটা সেটিং দে আমি এই সেটটা দেখতে তুই যদি কি আয়ে আমাকে ইশারা দিবি পারতি না ঠিক আছে তুই ওই সেটটা দেখ এই দাঁড়াও কেমন আছো ঠিক আছে আচ্ছা তোমাকে একটা কথা বলে আমি এই যে তোমার যে আমি এই মেসেজ দিই ঠিক আছে তুমি কোনো রিপ্লাই দেবে না আচ্ছা তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো আজকে তুমি কি আমাকে ভালোবাসো না তাহলে তুমি যে আমার যদি ভালোবাসা থাকো তাহলে এই যে তোমার বাড়িতে আমি আসা যাবো করি ধরো টাইম রেডি একটা চিঠি পাঠাই তুমি চিঠি একটা রিপ্লাই দাও না পরে আমার সাথে মানে কিছুই করো না মানে বুঝতেছি না আমি তো তোমার ভাইয়ের সাথে প্রতিনিয়ত দেখা করি তো যে আমাদের জমি জমা নিয়ে যা মানে এগুলো তো সব তোমার ভাই আমার কাছ থেকে কিনে বুঝছো না এবং তুমি যদি এরকমটা করো হইবো আমার সাথে অন্তত তুমি তো আমার সাথে থাকতে হইবো নাকি একটা কথা বলি যে দেখো তোমার আমি কতটি মেসেজ দিয়েছি দেখো খেয়াল করে দেখো আমি কিন্তু আজকেও টাইম দিতে পাঠাইছিলাম চিঠিটা কেটা কোনটা আচ্ছা ঠিক আছে পরে বার কথা বলবো তুমি করে দাও এদিক দাও ওদিক দাও ঠিক আছে তুমি এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দুম যেন মুরঝায় ও বন্ধু তুমি কই বন্ধু কই রে কিরে চেয়ারম্যান চাচা কই যাস এ পান্ন বুঝি বন্ধু তুমি কি বলি আমারে কইছি চেয়ারম্যান চাচা কই যাস বন্ধু মানুষ না তোর কইতেই না আমি বেটা আমি তোর বন্ধু লাগে আরে বেটা তোর ডাক দিছি কামে মন যে আমরা তোমার কথা শুনেছ না এসতে বতর তুই আমার কমিশন দেস আরে কমিশন তোর লাগে আমি কাইতে লাভ হইব কি তুই তো আমার কমিশন দেস না দেস তোর কমিশন আছে বেটা কমিশন দিলে আমি কথা বলবো চেয়ারম্যান সাহেবের লগে আমি কথা বলবো সমস্যা নাই তুই তো আমি জানি চেয়ারম্যানের ডাইনার তুই বুঝছ না সেটাই চেয়ারম্যান তো এলাকাত নাই মনে হল নাকি আইছে আমি কথা বলবো সমস্যা নেই আজকে আসবে আমি কথা বলবো এই বিষয় নিয়ে যদি তুই আমার কমিশন দেস তাহলে আমি ঠিক আছে না কাজ করবো কোন জমিটা চিনতে দিতে আমি বুঝছি ওই যে ফুসকুলের দিকে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু চেয়ারম্যান কি আজকে আইব না আমি যাইতাম না তুই হিসাব করবো না আমি কথা কমু কথা কয়ে তোরা জানামু আমার তুই কমিশন দিতে হবে নাহলে তোর লাগে তো আমি খাইতে লাভ নেই তাহলে আমি এই বিষয়ে কথা তুই বলবো। বেটা কমিশন লয়ে কোনো চিন্তা করিস না কমিশন থাকবো সমস্যা নেই ওই যে জমিটা আমার আচ্ছা এইটা নয় ঠিক আছে তুই আমার চামচাকে ডাক দিলি গেলি আরে এটা তো বেটা তোরে যাকে তাকে কইলাম গানে তেলে তেলে মানে এক নজর না দেখিরে চ্যানেল চ্যানেল কই যাস মানে এটা ভিড় লেগেছে আর কি বুঝছ নাই কাজ করেন না আর মান করিস না এটা তোর লাগে নতুন যুগ দিছে নাকি এটা কি এটা কি তোর লাগে নতুন যুগ দিছে নাকি আমার সেক্রেটারি আমি তো জানি না বেটা তুই কোন থেকে আনোস এগুলা কয়দিন পরে করে তোর মতো চামচা বেটা দৌড় করে জানালা যে কথাটা কইলো আমরা যদি চেয়ারম্যানের ভালো করে বুঝাই ভাই যে এই বিষয়টা যদি আমরা দুজনে পাম দেই তাহলে জানালাতে ভালো একটা কমিশন পাবো আমরা এই বিষয় নিয়ে আজকে কথা কইতে দিব ঠিক বাইরের লোকের সাথে কথা কইতে দিব দেই বাইরের বাসায় যাবো চল ওই যে চেয়ারম্যান ভাই এখানে আছে
আসসালামু আলাইকুম ভাই, আচ্ছা 10 মিনিট পরে ফোন দিতে। কেমন আছেন? ভালো, তুই যে ঘরের অবস্থাটা দেখছো? এক সপ্তাহের জন্য যে ঢাকা গেলাম, না ভাই, কাল যে কাজ আগায় নাই, তুই কি করলি এগুলো? কালকেও কাজ হয়েছে ভাই, আজকে কাজ নাই। আজকে আচ্ছা, আমি না সিমেন্টের জন্য আমি থাকলে তোরা সিমেন্ট অর্ডার এভাবে দিয়ে আসছি ভাই। ফাঁকিবাজি করবি? ভাই সিমেন্ট অর্ডার দিয়ে আসছি ভাই, সিমেন্ট ছিল না, কালকে শেষ হয়ে গেছে। তোর সাথে এই টাকাটা তুই দিবি না। দেখ ভাই, ওই নতুন জিনিস আমার নতুন রাখছে। তো সিমেন্ট লাগতো, তুই আমার বলতি মেয়েদের কাছে টাকা ছিল না? না ভাই ছিল, আমি অর্ডার দিয়ে আসছি ভাই। তোরা আমার মারবি, বুঝছো? না ভাই, ভাই তুই লস করা তাহলে কথা। না ভাই, কি বলেন ভাই বিষয়? ভাই একটা বিষয়ে কথা বলতে আসছিলাম ভাই। ওই যে জালাল আছে না, ওর উত্তর পারে একটা জমিন আছে খুব সুন্দর, এবং এটার মধ্যে আমাদের ভালো একটা প্রফিট আছে। ওর জমিন না না না, ওর আপনি আমার জমিন কথাটা শুনেন ভাই। আরে ওর জমিন আর কত কিনবো আর ভাই কত? এগুলো তো আপনার বোনের জন্য, আপনার ভবিষ্যৎ, আপনার বোন, আপনার ঠিক আছে, আমার বোনের জন্য ঠিক আছে। কিন্তু ওই জায়গায় ভাই ভালো একটা প্রফিট আছে, বছরে 20 টাকার উপরে এখানে আমরা প্রফিট পাবো ওই জমিটা কিনতে পারলে। ওইটা আমি চাইছিলাম আগে, কিন্তু ও ইচ্ছা করে আজকে আমাকে বলছে, তো এই জন্য তো জমিনের দাম বেশি চাই, কথা বুঝো? এইটার বিষয়ে আমি কথা বললাম তো। আপনি আমার উপরে ছেড়ে দেন, আমার উপরে বিশ্বাস রেখে আমি ওর সাথে কথা বলছি। ছোট একটা মিটিং দেখছি, বিকেলে আসবে, হ্যাঁ বসে আমরা এই বিষয়ে কথা বলবো। ওইটা রাখতে হলে ভাই আমাদের যে মাছের একটা চাষ করলে ওখানে প্রত্যেক বছরে কোটি কোটি টাকার উপরে আমাদের প্রফিট আছে। আচ্ছা, বিকালে তাহলে ওর আজকে অ্যাপয়েন্টমেন্ট দে, ওরা বাসায় আসতে বল। আচ্ছা, ঠিক আছে। আর জমিন কাগজপত্র একবারে জানি কোনো ভেজাল জানি না থাকে, আমি ভেজাল পছন্দ জি ভাই, জি ভাই, ঠিক আছে ভাই। আর ইয়া ওই আমার ওই উত্তর পাড়ার দক্ষিণ দিকের যে গেটটা আছে, ওটা থেকে আজকে রাত্রে মাছ ধরে বিক্রি করে দিবি। ঠিক আছে ভাই, এটা আমি দেখতেছি, আমি কথা বলতেছি আজকে চালান আমি যাবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ফোন দিন ভাই। আচ্ছা সাইদুল, হ্যাঁ ভাই। জি ভাই, জমিন আসছে কলেজ থেকে? আসে নাই তো ভাই। তো তুই এগুলো খোঁজ রাখবি না তোরা? না ভাই, কলেজে গেছে তো ভাই, কলেজে গেছে, আমাকে বলছে কোনো ছেলে এ ভাই ডিস্টার্ব করলে পরে ভাই, এগুলো আমি দেখতেছি ভাই, এগুলো আমি দেখতেছি, আপনি জানোস টেনশন মেয়ে যাবি না, আমি কত ভালোবাসি না। জানি ভাই, আপনার আমার ভবিষ্যৎ, ছোট আপনার একটা সব কিছু মাত্র নিয়ে যাবেন, জানি জানি। আপনি চিন্তা করেন না, আমি মেয়ে দেখতেছি, যাবি না। আমি টেনশন করি। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি খবর দিচ্ছি। ঠিক আছে।
কি মেহজাবিন, আপু ভালো আছো? এইমাত্র কলেজ থেকে আসছো? খাওয়া দাওয়া করছো? পড়ালেখা কেমন চলতেছে তোমার? 7টা দিন আমার বোনটাকে দেখিনি। ফ্যান ছাড়ো না, অনেক গরম লাগতেছে তো। ফ্যানটা ছাড়ো। তো পড়ালেখা কেমন চলতেছে তোমার? আচ্ছা বসো আপু, ওর সাথে কথা আছে। 7টা দিন আমার বোনটাকে দেখতে পারিনি। তো তোমাকে কলেজে আসা যাওয়ার পথে কেউ ডিস্টার্ব করে না কেন? ডিস্টার্ব করলে ভাইয়াকে বলবা, কোনো সময় সংকোচ করবা না। কোনো ছেলে যদি তোমার দিকে তাকায়, ওই ভাই থাকতে তার চোখ আমি উপরে নিয়ে, আর তার জন্য একটা পাত্র আমি দেখতেছি। আমার বোনের জন্য পৃথিবীর সর্বোচ্চ রাজকুমারকে আমি নিয়ে আসবো। তুমি চিন্তা করো না বোন, দুনিয়ার সবচেয়ে ভালো পাত্র, সবচেয়ে সুন্দর রাজকুমারটা আমি তোমার জন্য নিয়ে আসবো। এই ভাইটা তোমার জন্য সব কিছু করতে রাজি আছে। আচ্ছা ভালো কথা, সাইদুল কি তোমার সাথে ঠিকমতো যাওয়া আসা করতেছে? ঠিকমতো ডিউটি করতেছে? যদি কোনো সমস্যা কেউ করে, আমি বারবার বলতেছি, আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? জালাল, তুমি একটু পরে আসো। হ্যাঁ, আমি চেয়ারম্যানের বাসায় আসছি তো, আমি কথা বলে জানাচ্ছি। আমি তোমাকে নক দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ভাই কি অবস্থা, কেমন আছেন? সাইদুল আসো, ভিতরে আসো। কি অবস্থা ভাই, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, বসো বসো। তো গাড়ি কোন অবস্থা আছে? ভাই আজকে 2 গাড়ি আসছে, 4 গাড়ি আসার কথা। তোমার বললাম আমি 4 গাড়ি কথা। ভাই 4 গাড়ি স্টুডি নাই ভাই, আজকে রাতে আসবে, আজকে সকালে পাঠিয়ে দেবে 2 গাড়ি। 2 গাড়ি আসা করছে ভাই। আর আজকে কাজ করছে, কালকে 2 গাড়িতে কাজ করবে। ওদেরকে দিয়া কোনো কাজ হবে না, বুঝছো? ওদেরকে দিয়া কোনো কাজ হবে না। না ভাই, ওই 2 গাড়ি ভাই স্টুডি তাদের নাই। আজকে রাতে গাড়ি আসবে বলছে, সকালে 2 গাড়ি পাঠিয়ে দেবে। আমি বলে এসেছি 2 গাড়ি সকালে যদি আমার আসা যাওয়া লাগে তাহলে কিন্তু খবর আছে, আমি বলে তো দিচ্ছি। কার সাথে কথা বললে? ওই যে একটা জমির বিষয়ে যে কথা বলছিলাম, জালালের বিষয়ে, যে সকালে যে বলছিলে হ্যাঁ, জি এটা? জি জি ভাই। আর ও আসতে যাচ্ছে আর কি, এখন কি আমি বলবো আসার জন্য? বল বল বল। ঠিক আছে ভাই, তাহলে আমি জালালকে ফোন দিচ্ছি, ও চলে আসবে। তো আমাকে ফোন দিয়েছিল জালাল। তাড়াতাড়ি বল। ঠিক আছে হ্যালো, হ্যাঁ জালাল, হ্যাঁ চেয়ারম্যান ভাই বাসায় আছে, তুমি চলে আসো। হ্যাঁ আমি বাসায় আছি, ঠিক আছে? আর ওই কাগজপত্র দলিলগুলো এগুলো একটু নিয়ে এসো। হ্যাঁ সব ডকুমেন্টস আনতে হ্যাঁ, ডকুমেন্টসগুলো নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো, ওই বাইরে আবার একটা মিটিং আছে। ওকে ঠিক আছে, অন্য কিছু কথা বলবো। কি রে, এখনো আসলো না কথা? কি ভাই চলে আসবে বলছে, যে আসতেছে 5 মিনিট লাগবে। মিটিং আছে? জি ভাই, আমি বুঝতেছি ভাই। ওকে আছে, ওই যে জালাল মনে চলে দেখ কে আসছে। এই দুলাল, গেটটা খোলো। হ্যাঁ, সে তো মেম্বারে নিয়েছে। মেম্বার সব আসছে? হ্যাঁ, কেমন নাম্বার? আচ্ছা যাও, নিয়ে আসো। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম স্যার। মেম্বার স্যার মায়ের বলছি শুরু আরে সমস্যা না, সাইকেল বসে, সমস্যা না। আমি স্যার বসে আলাইকুম স্যার, সামনে বসো। বসো বসো। কারণ তো কাগজটা তো সবগুলো নেই। ডকুমেন্টসগুলো সবগুলো নিয়ে আসছো, যেভাবে বলছি। আরে দেখি। দেখো কাগজ সব ঠিক আছে গেছে। আরে দাদা ভালো ভালো ভালো। চেয়ারম্যান সাহেব, এই যে এটা হচ্ছে যে এইখান থেকে এই যে জমিটা আমি আপনাদেরকে বলছি, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত। এই জায়গা পর্যন্ত, তারপরে এইখান থেকে আপনার আবার এই এটা কিন্তু আবার আরেক ধরনের মেম্বার স্যার, তুমি ডেলিগেট মেম্বার লই। আচ্ছা, মেম্বার সাহেব আসছে, ওই জন্য আছে। যাক, মেম্বার সাহেব আসছে, ভালো হয়েছে। এই জমিটা এটা এখন জালাল, আমি তোমাকে একটা কথা বলি। এখন চেয়ারম্যান সাহেব সব কিন্তু টাকা পরিশোধ করতে পারবে না, চেক দিবে। চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলা হয়েছে, এই চেক তুমি সাথে সাথে উঠাতে পারবে না, সময় লাগবে। আপনারা আমি তো জানি, আমি তো ওটিকিন মা, ওটিকিন মো টাকা কিছু লাগবে, মানে সব টাকা না অর্ধেক দিয়ে দাও। আমি তো টাকা না দিয়ে তো ভাইয়া যাবো না, ভাইয়া যাবো না। আমার সব টাকা ব্যাংকে আটকে আছে। আটকানো আছে, এখন সময় দিতে হবে। যদি হয় তাহলে তুমি জমি বিক্রি করতে পারো, আর নাইলে ও কিছু যদি করার নেই। পোষায় তাহলে কি? আচ্ছা তারপর আপনি কিছু একটা দিয়ে আমার সমস্যা নেই, বাড়িটা চেক দিয়ে দেন একটা। আচ্ছা 2 দিন পরে ওই যে আচ্ছা ঠিক আছে, আমি চেক দিয়ে দিচ্ছি। তো মেম্বার সাহেব যেহেতু আছে এখানে, আরও আছে, আমরা আছি, সমস্যা নেই, ঠিক আছে? আমরা এটা দেখতেছি। তাহলে এই তোমার সাথে যে কথা ছিল ওই কথাই কিন্তু ফাইনাল হইল।
ফাইনাল হলো, ঠিক আছে, আপনি অর্ধেক টাকা দেওয়ার পরে পরে আপনাকে আমি না এখন তোমাকে কিছু দিতে পারবো না, কারণ আমরা তাহলে আন্তরিক লোক। দলিলটা পরে দিই আপনাকে। হ্যাঁ দলিলটা- তাহলে পরে দিলে তো তাহলে হবে না, তাহলে তো তুমি ঠিক আছে। না না, এটা চেয়ারম্যান সাহেব, আপনি রাগ হইতেছেন চেয়ারম্যান সাহেব? তো বেটা ফাজিল বেটা চেয়ারম্যান সাহেবের উপরে কথা বলিস। না রাগ হইতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার 1 লাখ টাকা দেন, আমাদের তো আমি গাড়ি ব্যাটারি বদলে দিব। আমি তো বললাম যে একটু সময় দিদি, তুই আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে কথা বলে ঠিক আছে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলো, ঠিক আছে? তো ওই যে ধরেন কাগজপত্র নেন, সমস্যা আমি বুঝাই দিলাম। তো ধরেন আমি সমস্যা না, আর মেম্বার সাহেবের লোক একটা কথা আছে আবার, লোক কথা বলে কানাকানি কইয়া, ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ সাজুন, আচ্ছা ঠিক আছে দাদা যা, তাহলে আমি চলো কথা বলবো না, এই কথা ওকে। আচ্ছা যাওয়ার বিষয়টা তো আমরা একটা চাইছিলাম, আসলে কি একটা জমির বিষয় না, তার ভিতরে আপনার বোনের সাথে একটা রিলেকশন। কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? গরমের না, একটু ঠান্ডা মাথা শুনে। আপনি কি বলতেছে এগুলো? এই আপনারা যে চেয়ারম্যান মেম্বার হিসেবে যতটুকু সম্মান দিছি, আপনি এটা বাইরে নিয়ে কত বড় হল কষ্ট করছেন আপনি। আপনি কোন কথা বলছেন এগুলো? গরমের না। চেয়ারম্যান সাহেবের সাথে কি ও আমার কথা ঠান্ডা। বিশ্বাস করার যোগ্য? ঠান্ডা ওরে। ঠান্ডা মাথা। আপনি জান মেম্বার আপনি বেরোন, আপনি বেরোন, আউট আর দুটো আসবেন না। হাই সাইদুল, আপনি আবার এসে নিতে যাবেন। হাই সাইদুল, কি ব্যাপার কি? ভাই বিষয়টা আমি এতদিন কেন আসছি? আমি ভাই জানতাম না। আমি এতদিন- আপনি আবার আসছেন, আপনি সাহস কত বড়? আপনি আমার কথা কানে দিতেছেন না। আপনার কথা আমি কি শুনবো? বলতে চাইতেছি আপনার বোনের সাথে জালালের যে সম্পর্কটা বিষয়, এটা বলতে চাইতেছি যে সে এমন কোন অবস্থা হয়ে রয়েছে, সে কোনো মধ্যে চলে যেতে পারে, আপনার বোনের সাথে একটু যাইতে পারে, তখন সমস্যাটা তখন বাড়বে, কমবে না। তখন এই সমস্যাটা সমাধানের জন্য আপনি চাইছি, আপনি এই জায়গায় সাইড দিতেছেন না আমারে, কিন্তু পরে কিন্তু সমস্যা হইলে তখন করে আমার দেখাইতে পারবেন না। এই লোকের সাহস এই আপনার কেমন? সাহস কত বড় মিয়া? এই, গাড়ি তো এই, ডকুমেন্ট দেন। মাথা থেকে বের- হাই সাইদুল, আরে কি আসবেন না? এই, এদিকে আয়। জি ভাই যান। এদিকে আয়। তোরে আমি মেহজাবিনের সাথে থাকতে বলছি না সবসময়? জি ভাই। এগুলো আমি এখন কি শুনবো? না ভাই এগুলো সব এগুলো মিথ্যা বানোয়ার। সত্যি করে আমার সাইদুল, সত্যি করে ভাই বলছি, শুনেন আপনার এত সম্পত্তি খাওয়ার জন্য বুঝতাছস? এরকম একটা প্রস্তাব দিয়েছে ভাই। তুই বুঝতেছস মেহজাবিন আমার জি বোন? ভাই আমি বুঝতে পারছি, আমি দেখতেছি, আমি মেজামিন মেহজাবিনের ডাক দে। অ্যাকশন। এদিকে সব এগুলো কি শুনি? জানার সাথে কি তোমার সম্পর্ক আছে? তুই কি জালালকে ভালোবাসিস? তুই কি জালালকে ভালোবাসিস? ওর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আমাকে বলো, আমাকে তো আগে কখনো বলে নাই। মেম্বার সবাই সে কেন এইসব কথা বলবে? তুই কি জালালকে ভালোবাসিস কিনা বল? বলো মেজামিন, মেহজাবিন তুই কি জালালকে ভালোবাসিস? সত্যি কথা বলো, এটা মান সম্মানের বিষয়। হ্যাঁ মেহজাবিন, তুই কি জালালকে ভালোবাসিস? এই তোর মোবাইলে কে ফোন দিছে? বলতেছে ময়না দাও ভাই, বলে কেমন আমি দিছে? যাচ্ছি। হ্যাঁ ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও, বের করো। এই কে বলছে? ফোনটা দাও, দাও বলছি, ফোনটা দাও। জালাল জান, তোর কত বড় সাহস! ওরে নিয়ে আমি কি স্বপ্ন দেখছিলাম? এটা কি আমার বোন? 10টা না 5টা না, একটা মতো তোমার কাছে আমরা সবাই গর্ব করতাম, আর তুমি এই কাজ করো? কত বড় সাহস! কামাল মেম্বার আমার উঠেছে, হ্যাঁ এই কামাল মেম্বার আইসিরা এই জায়গায় আমাদের সামনে কিভাবে বলে যায় বিয়ের প্রস্তাব দেয়, রিলেশনের প্রস্তাব দেয়, আবার হুমকি দিয়ে যে বাইকে যাবে, কত বড় সাহস! সব কিছু তোমার কারণ হয়েছে। এই ওরে নিয়ে ঘর বন্ধ কর, এখানে বাসা থেকে বের না হইতে পারে। জি ভাই যাই, জি ভাই। ওরে ঘরে নিয়ে আটকা। আজকের পর থেকে দরজা বন্ধ। আমি জানতাম না ভাই, ঘরে নিয়ে আসবা। ক্ষমা চাই, আসো আমার সাথে আসো, আসো যাও। যেমন হোক, মেম্বার সাহেব, আপনি যেমন হোক মেজামিনটা আমার করে দেবেন মেম্বার সাহেব।
আমি জানি আপনি কি হচ্ছে না হচ্ছে আমি জানি না আপনি দেখেন বিষয়টা নমস্কার ওর লেগে আমি চেয়ারম্যান সাহেবের কাছে বারবার গিয়েছিলাম, অপমানিত হয়েছি। চেয়ারম্যান সাহেব আমার সাইড দিয়েছে না, বাইরে না না, না। আপনি তারা দিলে এসব নিয়ে আর কামাশা আমার না, দরকার না, নাই। আপনি তারা দিলে আমি হইতো না 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 না, না। আমি ওর কথা বলতে পারবো না। না না না, এইসব নিয়ে আমার কাছে শোনার না, না যাও চলো।